আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজন করা তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে যোগ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি তার প্রথম বৈশ্বিক কোন অনুষ্ঠান। আজ সকাল 10:30টায় ঢাকা থেকে ভার্চুয়াল উপায়ে এই বৈঠকে যোগ দেন তিনি। এর আগে এই সামিটে যোগ দিতে ড মোহাম্মদ ইউনুসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনালাপে নরেন্দ্র মোদী এই আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়াল উপায়ে সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন ড মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন আরও 4 উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল বিকেলে বঙ্গভবনের দরবার হলে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে নতুন 4 উপদেষ্টা শপথ নিলেন। তাঁরা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাজল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়াল 21। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 3 দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের 17 উপদেষ্টা। এর মধ্যে 8ই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ 14 উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় 3 উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে 11ই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় পোদ্দার। 13ই আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। সর্বশেষ গতকাল শপথ নিলেন উপদেষ্টা পরিষদের আরও 4 জন সদস্য। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন 4 উপদেষ্টার মধ্যে গতকাল দপ্তর বণ্টন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য উপদেষ্টাদের দপ্তর পুনঃবণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ ফাজল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়। এছাড়াও ড সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, ড আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত রয়েছে। রাজশাহীতে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের 71 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে নগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, মামলার এজাহারে 21 আসামির নাম উল্লেখ করা হয়েছে। বাকি 50 আসামি অজ্ঞাত। এজাহারে বলা হয়, গত 22 জুলাই বেলা 12টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র হাসুয়া, রামদা, চাইনিজ কুড়াল, চাকু, জিআই পাইপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার ৬০ তলার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় আসামিরা বাড়ির ভেতরে প্রবেশ করে ইলেকট্রনিক সামগ্রী সহ ব্যবহৃত পণ্য লুট ও ভাঙচুর এবং আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে। দর্শনার্থীদের সমাগমে আবারও মুখর হয়ে উঠছে নাটোরের উত্তরা গণভবন। উত্তরা গণভবনের হিসাব রক্ষক নূর মোহাম্মদ জানান, গতকাল 991 জন দর্শনার্থী গণভবন পরিদর্শন করেছেন। আজ দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশের অস্থিরতার প্রেক্ষাপটে বিগত সময়ে গণভবনে দর্শনার্থীদের উপস্থিতি হ্রাস পায়। ওই সময়ে গড়ে 100 দর্শনার্থী গণভবন দেখতে আসেন। দেশ বিদেশের দর্শনার্থীদের জন্য নাটোরের উত্তরা গণভবন আকর্ষণীয় স্থান। অপরূপ স্থাপত্যশৈলীর রাজপ্রাসাদ ছাড়াও দুষ্প্রাপ্য অসংখ্য ফুলের গাছ, পাখির কুজন এবং সংগ্রহশালা উত্তরা গণভবনকে আকর্ষণীয় করে তুলেছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য টিকিটের বিনিময়ে পরিদর্শনের সুযোগ রয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34°C। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:38। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05।